নমস্কার বন্ধুরা, তনয়া কিচেনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাশরুমে একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি মাশরুম নিয়েছি। মাশরুমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাশরুমটাকে কেটে নেব। মাশরুমগুলোকে দুভাগ করে কেটে নেব। এরপর একটা বোল নিয়েছি, সেই বোলে 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিক্স করে নেব। এরপর এখানে একটি কড়াই নিয়েছি, সেই কড়াই আমি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিয়েছি, আর তার সাথে অল্প একটুখানি বাটার দিয়ে দিলাম। এরপর মাশরুমগুলোকে হালকা করে ভেজে নেব। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, এরপর প্লেটে তুলে নিচ্ছি। এরপর আবার কড়াইয়ে সাদা তেল দিলাম, তার সাথে অল্প একটুখানি বাটার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা ছোট্ট সাইজের দালচিনি, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ, 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি সাইজের আদা, 10-12টা রসুন, আর 2টো মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো। এরপর এগুলোকে হালকা ভেজে নেব। এরপর মিক্সিং জারে সমস্ত উপকরণগুলিকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর পেঁয়াজ ভাজার তেলে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে এখানে হালকা করে ভেজে নিচ্ছি, প্রায় 2 সেকেন্ডের মতো। এরপর পেঁয়াজে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটু নাড়াচাড়া করে নেব। আঁচটাকে আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। এরপর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এই স্টেজে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখেছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে না আসছে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি।
এরপর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছে। আপনারা কিরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা দেবেন। এরপর প্রায় 10 মিনিটের মতো ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। আঁচটাকে আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। 10 মিনিট পর ফিরে এলাম। এরপর রোস্ট করা কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এরপর ধনেপাতা কুচিও ছড়িয়ে দিচ্ছি। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর শেষে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর 2 সেকেন্ডের মতো ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি, যাতে মাশরুমগুলোর সাথে ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো ফ্লেভারটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মশলাদার মাশরুম। এরপর প্লেটে সার্ভ করে দেখানোর পালা। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকে এই রেসিপি? ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।